এটা মেলানো যাবে না, এটা বের হয়ে গেছে। আজকের সম্মানিত গান কমিটি আমাদেরকে আচ্ছা এই কথাটা আমাকে কইলে হয়? আচ্ছা, এটা আমি একজন শিল্পী না, আমি তো দাঁড়াইলাম, এখন এটা গান আপনাদের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা তো আমার না। কি বাবা, আমার দায়িত্ব হলো এখানে গাওয়া, এখান থেকে আপনাদের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা এটা আনোয়ার ভান্ডারী সাউন্ড সিস্টেমের মাধ্যমে নিবে। এটা কিন্তু আমার দায়িত্ব না। এখন আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করলাম। আশা করি একটা কথা বলতে একটু ভেবে চিন্তে বলাটা ভালো। আমি আমার পালায় ঢুকি, আগে একটা গান হোক। এই পেটটা মনিটরে একটু বাড়ান। মনিটরে পেট নাই। হ্যাঁ 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 আজকের কমিটির তরফ থেকে আমাদেরকে পালা দিয়েছেন আদম এবং হাওয়া। আল্লাহ পাক সবার আগে সৃষ্টি করেছেন একটা নূর, আদম না, ওই নূরের নাম দিয়েছেন আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। ওই নূরের নাম হইল মুহাম্মদী নূর। ওই নূর থেকে আল্লাহ এই সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন। হযরত আদমকে সৃষ্টি করার আগেও আল্লাহ অসংখ্য জাতি সৃষ্টি করেছেন। আপনাদের মধ্যে যে একটা অস্থিরতা কাজ করতেছে, একটা উঠা বসা, এটা একটু গভীর হইতে হবে। তো আমাকে পালা দিয়েছেন আদম এবং হাওয়া। আদমের আগে কি তৈরি হয়েছে ওইটা আমার বলার দরকার নেই, ঠিক না বাবা? আদম কিভাবে তৈরি ওখান থেকে হইলো আমার দায়িত্ব। এর আগে কি হয়ে গেছে এগুলা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নাই। আর আমরাও আদম। কেমন আদম বাবা? আদম হইল আদম শফিউল্লাহ, আমরা হইলাম আদম জাত, বনি আদম, মানে আদমের বংশধর। আমাদের সেজরা নামাজ যদি খুঁজেন, খুঁজতে 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 গিয়ে দেখবেন যে আমরা এখন মুসলমান। আমাদের পূর্বপুরুষের মধ্যে ৩-৪ পুরুষ মুসলমান, এরপরে ৩-৪ পুরুষ আবার হিন্দু, এরপরে ৩-৪ পুরুষ বিধর্মী, এরপরে ৩-৪ পুরুষ খ্রিস্টান, এরপরে ৩-৪-৫ পুরুষ ইহুদি, এরপরে ৩-৪-৫ পুরুষ নাসারা, এর ৩-৪-৫ পুরুষ বৌদ্ধ, এর আগে আবার ৩-৪-৫ পুরুষ আবার কোনো না কোনো নবীর কাছে মুসলমান হয়েছিল। এইভাবে আস্তে আস্তে এখন অনেক ধর্ম পাওয়া যায়, কিন্তু জাত হইল দুইটা, একটা হইল নর, একটা হইল নারী। এখন আমরা এখানে যারা আছি, আমাদের বংশ, আমি আমার বাবার নাম বলতে পারবো, আমার দাদার নাম বলতে পারবো,
আমার বড় বাবার নাম বলতে পারবো, বড় বাবার বাবার নাম আমি জানি না, আমি কইতে পারি না। এখানে অনেক লোককে দাঁড়ায় যদি জিজ্ঞেস করেন বাবার নাম কি, অমুক, দাদা অমুক, বড় বাবা অমুক, বড় বাবার বাবার নাম কি কইতে পারি না, জানি না। আজকে থেকে 100 বছর আগে আমাদের পূর্বপুরুষ কে ছিল আমরা এটা বলতে পারি না। কেন পারি না? আমরা ওই সেজদা নামা রাখি নাই। আপনি খাজা বাবার সিলসিলা খুঁজেন, এই খাজা বাবার পূর্বপুরুষ কোন পুরুষ থেকে কোন পুরুষ আসছে আপনি সেজদা নামা গিয়া খুঁজতে খুঁজতে গিয়া দেখবেন হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি আসছেন মাওলা ইমাম হুসাইনের বংশধর। আর ইমাম হুসাইন হইল আমার নবীজির নাতি, তো নবীর নাতি মানে নবীর বংশ পাক পাঞ্জাতনের অংশ। আর খাজা গরিবে নওয়াজ হইল আমার আওলাদে রাসূল। আমি একটা জায়গা ক্লিয়ার করলাম, এবার আদম তৈরি হওয়ার একটা গান আমি আগে গাই। ওরে খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম সিফাতে হোক হাওয়া জানি শুনলে হইবি গানি, তোরা শুনলে হইবি গানি। আমি ছোট ভাইরা, এই যে ছোট্ট ছোট্ট বাবারা এই সামনে দাঁড়াইলে কিন্তু আমার গতি উল্টায়া যায়, গণেশ উল্টায়া যায়, ভুল হয়। ছোট্ট ভাই বাবারা তোমরা দয়া করে দাঁড়াইও না, এই পালার গানটা বসে শুনবে, এরপর একটু আনন্দ করব। কবি বলছেন শুনলে হবি গানি তোরা, আমি কিন্তু তোরা কই না, মাপ চাই। রশিদ সরকার বাউল সম্রাট রশিদ সরকার বলছেন শুনলে হবি গানি তোরা, আমি আপনাদেরকে তোরা বলতে পারি না, পারবো না। উনি বলছেন খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম সিফাতে হোক হাওয়া জানি শুনলে হবি গানি রে মন, শুনলে হবি গানি। মনরে কেহ কয় কাম হয় গন্ধম, কেহ কয় প্রেম হয় গন্ধম, কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি। কেহ বলে কাম হয় গন্ধম, কেহ বলে কাম হয় গন্ধম, ওরে বাজান কেহ বলে প্রেম হয় গন্ধম, কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি। হাওয়াকে গন্ধম বলে বলেছে জালাল বিশ্বজ্ঞানী, মন আমার মন রে, হাওয়াকে গন্ধম বলেছে জালাল বিশ্বজ্ঞানী। ওরে গান শক্তি পরিবে ধরা, ওরে গান শক্তি পরিবে ধরাই আমার শুকনা বিলে নাইকো পানি, শুনলে হবি জ্ঞানী পাগলা, শুনলে হবি জ্ঞানী। যেদিন আল্লাহর নিজ কুদরতে, যেদিন আল্লাহ নিজ কুদরতে দাঁড়াইয়া ছিল আসরেতে, আরশের তাকে তাকে লেখে পাক কালামের বাণী। যেদিন আল্লাহর নিজ কুদরতে
দিয়া আসরেতে আরশের তাকে লেখে পাক কোরআনের বাণী লেখার নেশে গন্ধম নকশা প্রতিষ্ঠা করে জানি লুভি মন রে ওরে লেখার শেষে গন্ধম নকশা প্রতিষ্ঠা হয় জানি ওরে তাকেই বলে গন্ধম বৃক্ষ ওরে তাকে বলে গন্ধ বৃক্ষ অনেকের নাই জানা জানি শুনলে হবি জ্ঞানী রে মন শুনলে হবি জ্ঞানী যখন সেই গাছে চড়িল আল্লাহ যখন সেই গাছে চড়িল আল্লাহ হইল আদম শফিউল্লাহ পরে কোথায় আদম কোথায় আল্লাহকে শুনে কার বাণী ওরে কোথায় আদম কে ভাই আল্লাহকে পরে যখন সেই গাছে চড়িল আল্লাহ পরে হইল আদম শফিউল্লাহ পরে কোথায় আদম কোথায় আল্লাহকে শুনে কার বাণী কোরআনে শুনেছি আমি নিঘুর তত্ত্ব মাইনি মন আমার মনে রে কোরআনে শুনেছি আমি পরে কোরআনে শুনেছি আমি নিঘুর তত্ত্ব মাইনি রশিদ কয় হয় না গানি ওরে রশিদ সরকার হয় নাই গানি তোলা চাঁদের মেহেরবানি শুনলে হবি গানি তোরা শুনলে হবি জ্ঞানী আল্লাহর মনে সাত জাগিল প্রেম বাসনা উদয় হইল মহব্বতে সৃষ্টি করলো এই সারা জাহান খানি প্রেম বাসনা পূরণ করতে হযরত আদম তৈরি করতে সকল ফেরেশতাদের নিমন্ত্রণ করলো বলি তার কাহিনী সকল ফেরেশতা নিষেধ করলো শুনেন আল্লাহ পাক সুবহানি ইবাদতের লাইগায় আমরাই আছি ইবাদতের লাইগায় আমরাই আছি আর কিছু না জানা জানি শুনলে হবি গানি রে শুনলে হবি গানি ফেরেশতারা কয় আল্লাহ আপনাকে জানাই আমরাই তো আপনার ইবাদত করতে যথেষ্ট আল্লাহ আপনাকে শোধাই আবার কেন সৃষ্টি করবেন কারণ আগে হারিজ মারিজ সৃষ্টি করেছিল কুন্দল করত দলিলেতে পাই ফেরেশতারা বলে আল্লাহ আবার যদি মানব সভ্যতা সৃষ্টি করেন তারা দুনিয়াতে কাটাকাটি হানাহানি করবে আমরা বলে যাই আমার আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তাহা জানো না আমি গেলাম কইয়া আমি মহব্বতে মানব সৃষ্টি করব দিব জগৎ ভরিয়া আমার ফেরেশতারা বলে আল্লাহ ঝগড়া ফেসাদ করবে খুন খারাপি করবে আপনাকে জানাই আল্লাহ বলে তার মধ্যেও কিছু মহামানব থাকবে দুনিয়াতে
আমি বলতে চাই ওই মহামানবগুলোকে, এই মহামানবগুলো হইল যুগের শ্রেষ্ঠ অলিরা, যুগের শ্রেষ্ঠ আলেমরা, যুগ শ্রেষ্ঠ নবী রাসূলগণ, যুগ শ্রেষ্ঠ ইমামগণ। দেখেন সারা বাংলাদেশ জুড়ে 64টা জেলা, 64 জেলায় কোনো না কোনো জেলায় গেলে একজন পাগল ফকিরের মাজার পাওয়া যায়। যায় আপনি সিলেটের দিকে যান, এই ছোট্ট ভাইরা, ছোট্ট বাবারা কথা বলবেন, এই সোনামণিরা, বাবা লক্ষ্মী, সিলেটের দিকে যান, কেউ যদি চা বাগান দেখতে যায় হঠাৎ করে মনে হয় আরে সিলেট না শাহজালালের মাজার আছে, সে মাজার পছন্দ করে না। এরপরও ওই যে দেখার উদ্দেশ্য হইল একবার পবিত্র জায়গায় যায়, যদিও তার ব্রেন ওয়াশ করা হয়েছে যে শাহজালাল ভণ্ড। না ভুল বললাম? আমাদের এই সমাজের ইয়াং জেনারেশনের মগজ ধোলাই করা হইতেছে, ব্রেন ওয়াশ করা হইতেছে, ওলি আল্লাহ বিরোধী কথা শেখানো হইতেছে। এই সমাজের যুব সমাজরা যেন অলিয়া উলিয়া বিরোধী কথা বলতে পারে, অলি বিরোধী কথা বললেই মনে করে সে হক, অথচ যাদের জন্য ইসলাম পাইলাম তারা হক না। আমি ওই অলির বিরুদ্ধে বললে আমি হক। মাজারটা জিয়ারত করতে যায় যারা তরিকা, তারা তো মহব্বতের সাথে যায়। চট্টগ্রামের দিকে যান, আমানত শাহ, চট্টগ্রামের যে শহরের যে বাদশাহ, মাইজভান্ডারি কিন্তু হাটহাজারি, মাইজভান্ডারি কিন্তু চট্টগ্রাম থেকে বাইরে। চট্টগ্রামের মধ্যে আমানত শাহ, শাহ আমানত সেতুটা হয়েছে, আমানত শাহ নামের যে সেতুটা পার হইয়া যাইতে হয়। দেখেন চট্টগ্রামে বদর শাহ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, এরপরে হযরত আহমদুল্লাহ কেবলা কাবাজান, বাবাজান কেবলা, গাউসুল আজম মাইজভান্ডারি আহমদুল্লাহ, বাবা গোলামুর রহমান, আওলাদের রাসূল, নবীর বংশের মানুষ যায় জিয়ারত করতে মহব্বতের সাথে। আপনি ওই বাগেরহাট যাবেন, খান জাহান আলী বাবা আছে। আপনি ঢাকা শহরে খুঁজবেন, দেখেন গুলিস্তানের চত্বরে গোলাপ শাহ আছে। আপনি দেখেন বাবুবাজার ব্রিজের পাশে বাবা বাহার শাহ আছে। পুস্তকগুলা যাবেন, রশিদ মস্তান আছে। বেলতলি যাবেন, সুলেমান শাহ ল্যাংটা বাবা আছে। আপনি মিরপুর যাবেন, হযরত শাহ আলী বাগদাদি আছে। আপনি ওই যে নেত্রকোনা মদন যাবেন, হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আছে। আপনি কুষ্টিয়া যাবেন, লালন ফকির আছে। ব্রাহ্মণবাড়িয়া যাবেন, গেসুদারাজ আহমদ সৈয়দ, প্রকাশ্য প্রসিদ্ধ শাহপীর গেসুদারাজ আহমদ বাবা কল্লা শহীদ আছে। এমন অসংখ্য উলিয়া উলিয়া, এরা যুগ শ্রেষ্ঠ ইমাম, যুগ শ্রেষ্ঠ অলি, যুগ শ্রেষ্ঠ মহামানব। আর এরা হইল জ্বলন্ত, আমরা হইলাম নিভন্ত। একটা জ্বলন্ত মোমবাতি থেকে একটা নিভন্ত মোমবাতি যদি আগুনটা জ্বালায় আনে, ওই মোমবাতির আগুনটা কি কমে? কি বাবা? না। একটা জ্বলন্ত মোমবাতি থেকে 50টা নিভন্ত মোমবাতিতে আগুন নিলে ওই একটা মোমবাতির আগুন কখনো কমে না। আমরা হইলাম নিভন্ত, আমি নিভন্ত। আর আমার গেসুদারাজ, আমার বাবা জিয়াউল হক মাইজভান্ডারি, আমার খাজা গরিবে নওয়াজ, ওনারা হইল জ্বলন্ত মোমবাতি। ওই জ্বলন্ত মোমবাতি থেকে একটু আগুন আনলে ওই আগুন কখনো কমে না। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদম তৈরি করব মহব্বতে, প্রেমে, ভালোবাসায়। ফেরেশতারা না করেছিল, আমার আল্লাহ বানিয়েছেন হযরত আদম শফিউল্লাহ। ফেরেশতাদের দ্বারা সমস্ত আয়োজন শেষ করে আমার আল্লাহ ওই যে নিজের হাতে নিঃস্বরতে বানায় আছেন দেহ ঘর, কাবাতে থাকে পরিবার। আল্লাহ আদম তৈরি করলেন। হযরত আদমকে আল্লাহ বেহেশতের মাটি দ্বারা, আগুন, পানি, বাতাস, মাটি, নূর দ্বারা সৃষ্টি করলেন। বেহেশতের একটা কোণে রাখলেন। হযরত আদম একাকিত্ব যাপন করেন।
এই একাকিত্বকে দূর করার জন্য আল্লাহ একটা উপায় বের করলেন, আদমের পাশে একটা প্রতিদ্বন্দ্বী দিলেন, যার নাম হযরত হাওয়া। আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম, আশা করি আমার পালার শুরুটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এই আদম থেকে আজকের পর্যন্ত যত আদম আছে, এর মধ্যে কিছু আছে আদমের বংশধর, যারা আদম নামের কীট, কলঙ্ক, পতঙ্গ, বিষ। এদের মধ্যে আছে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। যুগে যুগে সত্য আদমের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিছু আদম আছে যারা আদম সন্তান, কিন্তু তারা আদম নামে কলঙ্ক। এই তো আমার কথা ছিল। এইবার আমার প্রশ্ন এলো, আমি কার কাছে শোধাই? বাম দিকে চাইয়া দেখি প্রতিপক্ষ নাই, কার কাছে কি বা কই? কে লেখে কাহিনী? তবুও তো প্রশ্ন করা দায়িত্ব হয় জানি। যেখানে থাকেন একটু মনোযোগ দেয়া শুনলেই হবে। যে হাওয়াকে নিয়ে গান গাইবেন, হযরত হাওয়া আলাইহিস সালাম, তিনি বাবা আদমের অংশীদার। আমার একটা জিজ্ঞাসা, হযরত আদমের পাশে হাওয়া হইলেন একটা অংশীদার, তা আপনিও হাওয়া না, কিন্তু হাওয়ার একটা অংশ আপনি, ঠিক না? আমার মাও হাওয়ার একটা তো জাত। আমার একটা জিজ্ঞাসা, হযরত আদম আপনার কাছে 10টা হক পায়। কয়টা হক? 10টা। আঙ্গুল দিয়ে গইনা গইনা 10টা হক পায়। এই 10টা হক যদি হাওয়া বাবা আদমের পূরণ না করে, তার নারীত্ব জিন্দেগিটা বৃথা। আমার প্রশ্ন, এই 10টা হক কি? এই 10টা হক যে নারী, যে হাওয়া পালন না করে, তার নারীত্ব জিন্দেগিটা বাদ, বৃথা। আপনি দয়া করে বলবেন এই 10টা কি হক? কি? আসরেতে আসলেন আমার প্রাণের বড় ভাই, যার কাছেতে আদর স্নেহ পাই, শিল্পপতি, অনেক বড় লোক আমার ভাই শফিক ভাই। আল্লাহ ওনাকে ধন দিছে, আল্লাহ ওনাকে মন দিয়েছে, দুটোটাই। আমি এই ফিরিঙ্গি কান্দা আমার জীবনে প্রথম আমি গানেই আসি। আমার এই ভাইয়ের গান, এই যে আমার ফারুক ভাই, ওনাদের গানে। এটা এখন না, যখন আমার কেউ চিনে না তখন ওনারা আমাকে নিয়ে আসছে। যখন আমাকে কেউ চিনেও না, মানে আমার নাম গন্ধ নাই, তখন আমার শফিক ভাই, আমার ফারুক ভাই আমাকে নিমন্ত্রণ করে গান শুনতো। আমার ভাই এসেছেন আমার পক্ষ থেকে। আমার দুই ভাইয়ের প্রতি সফর সঙ্গী যারা, আসসালামু আলাইকুম। আমার বাবাজি সাইদুল সাহেব একজন গান পাগল মানুষ, ফকির মাওলা দরবার শরীফের ভক্ত, আপনার প্রতি আমার ভক্তি। স্টেজে যারা আছেন, আসসালামু আলাইকুম। আরে খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম, সিফাতে হোক হাওয়া জানি, শুনলে হবি গানি রে মন, শুনলে হবি গানি। ওরে খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম, সিফাতে হোক হাওয়া জানি, শুনলে হবি জ্ঞানী রে মন, শুনলে হবি জ্ঞানী। ওরে শুনলে হবি জ্ঞানী রে মন, শুনলে হবি জ্ঞানী। একটা গান শেষ করলাম। খাজা বাবার নামে পবিত্র মাহফিল, ভক্তের জন্য মিলন মেলা। কর্তাপক্ষ আমার আনোয়ার মামা ভান্ডারি, তিনি ভান্ডারির আওলাদ, আমার খাজা বাবার প্রেমিক। দরবার থেকে আদেশ আসলেন,
খাজা বাবার শান, বাবা ভান্ডারির শান এবং বিচ্ছেদ গান গাইতে হবে। আমরা যে গানগুলো করে থাকি এগুলো আপনাদের আত্মার তুষ্টির জন্য। হ্যাঁ, যেভাবেই বলেন যে রঙে বাজে ঢঙেই, আপনাদের শান্তির জন্যই আমাদের গাওয়া। আপনারা যেভাবে আদেশ করবেন, যেভাবে শুনতে চাইবেন, সেভাবেই আমিও মনে করি আমাদের গাওয়াটা উচিত। উচিত। কথার ঝুড়ি, গল্পের ঝুড়ি আজকের মতো করে বন্ধ করে শুধু গান আর গান। আর আমিও একটু আসানি চাই, কারণ আপনারা জানেন যে এখন সিজন চলতেছে, প্রায় প্রতিদিনই গান। আপনাদেরকে একটি দাওয়াত দিয়ে যাই আমার মাতালের মেলা 16, 17, 18 তারিখ। 16 তারিখ আমার মাতালের ফাল্গুনী মেলাই তো ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলেই রাজ্জাক দেওয়ান সাহেবের বাড়ি বললে যে কেউই দেখিয়ে দিবে। 18 তারিখ মাসুমা বেগম মধুমালা আমার শাশুড়ি মায়ের মেলা। আপনাদেরকে আদর করতে পারবো না, কিন্তু চরণধুলি যদি দেন তাহলে খুশি হব। দাওয়াত দিয়ে গেলাম। হ্যাঁ, ছোট করে একটি খাজা বাবার শান আগে রাখি, তারপর আমার আনোয়ার ভান্ডারি মামারও একটি খাজা বাবার আমার মাতালের লেখা গানের আদেশ আমার কাছে আছে। এই গানটা গাইতে গাইতে আনোয়ার ভান্ডারি মামার যেখানে থেকে খুব তাড়াতাড়ি যেন মঞ্চে চলে আসে। আশেকের ফুল খাজা মঈনুদ্দিন তুমি ভক্তের ফুল, আশেকের ফুল খাজা মঈনুদ্দিন তুমি পরানো ফুল। ও বাবা তোমার প্রেমে কত প্রেমী, তোমার প্রেমে কত প্রেমী, কেটে কেটে বাবা হয় আকুল রে বাবা। তোমার প্রেমে কত প্রেমী, কেটে কেটে হয় আকুল। আশেকের ফুল খাজা মঈনুদ্দিন তুমি ভক্তের ফুল, আশেকের ফুল খাজা মঈনুদ্দিন তুমি পরানো বুলবুল। আমার খাজা বাবা তুমি আল্লাহ রয়নি, দরবারেতে ছুটে আসে কত পুরুষ নারী। সাউন্ডটা রং হয়ে আছে, বুঝতেছো তোমরা? সাউন্ডটার মধ্যে কোনো প্রাণ নাই তো। মিট বাড়াও, মিট বাড়াও। হ্যালো, মিট দাও আরো। হ্যালো, বক্সে কি আছে? এটা বক্সে তো তেমন পাওয়া যাইতেছে না, মাইকে আছে সাউন্ড। এগুলো সেটিংয়ে যদি তুমি সেট আপে না রাখো তাহলে কি হবে? তোমার লাভটা কি? দেবতারা গান শুনবে, তোমার আউটপুট ভালো, ইনপুট তো কম, ইনপুটে সাউন্ড পাওয়া যাচ্ছে না। বক্সে বাড়াও এটা, এই যে বাড়তেছে, রেখে দিয়ে লাভ কি? এটা নিয়ে বাড়ি যায় কোনো কাজ হবে বাবা? বাড়াও এটা। প্রতিদিন গান গাই আমরা, বুঝি বাবা। রিভাব দাও, রিভাবটা কই দেখো। হ্যালো, আর একটু দাও। খাজা বাবা তুমি আল্লাহ রয়নি, আজমিরেতে ছুটে আসে কত পুরুষ নারী। ওরে খাজা বাবা তুমি আল্লাহ রয়নি, আমার খাজা বাবা আল্লাহ রয়নি, আজমিরেতে ছুটে আসে কত পুরুষ নারী। ও বাবা প্রেমের আগুন জলে দ্বিগুণ,
আল্লাহু বাবা মাওলানা 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 রে বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা ওরে নূরের পুতুলা বাবা মাওলানা ওরে এই ভুবনে দিতে যা তুলো ওরে এই ভুবনে দিতে যা তুলো নূরের পুতুলা বাবা মাওলানা খাজা বাবা মাওলানা রে ওরে মাওলানা সুরেশ্বরী মাওলানা রে ওরে মাওলানা মুজিব বাবা মাওলানা রে
এই মাটির কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই রঙের কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই মাটির কোলে পুতুল নাচাও চিনতে পারি না আমি চিনতে পারি না ভান্ডারি বুঝতে পারি না নিজে পুতুল তৈয়ার করে বাবা নিজে লুকাও তার ভিতরে বাবা নিজে পুতুল তৈয়ার করে ও তুমি নিজে লুকাও তার ভিতরে ও তুমি নাচো খাও ঘুরো ঘুরো তোমার ঘুরো ফিরো তোমার কারখানা এই জমির কোলে পুতুল এই মাটির কোলে পুতুল নাচাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা তুমি নাচরে আয়ু তোমার এই নাচনে নাই কি পুরা তুমি নাচরে আয়ু অবসান ও তোমার এই নাচনে নাই কি পুরা ও তোমার রমে সুন্দর করে আর নাচাইও না নিচে মরে আর নাচাইও না এই মাটির কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই মাটির কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই মাটির কোলে পুতুল নাচাও চিনতে পারি না আমি চিনতে পারি না বাবারে বুঝতে পারি না আমি চিনতে পারি না খাবারি বুঝতে পারি না আমি চিনতে পারি না ভান্ডারি বুঝতে পারি না আমি চিনতে পারি না খাবারি বুঝতে পারি না মাটির কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই মাটির কোলে দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না আমি চিনতে পারি না ভান্ডারি বুঝতে পারি না আমি চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না আমি চিনতে পারি না ভান্ডারি ভান্ডারি শফি বাবা গোলাম রহমান বাবা বাবা রে বাবা মজিদ বাবা খাজা বাবা মাতাল বাবা ও বাবা বুঝতে পারি না ওরে এই দমের কোলে পুতুল নাচা চিনতে পারি না এই মাটির কোলে দমের কোলে মাটির কোলে পুতুল নাচাও চিনতে পারি না আমি চিনতে পারি না ভান্ডারি বুঝতে পারি না আমি চিনতে পারি না বুঝতে পারি না আমি চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না পরে একমাত্র সেই জানে এখনকার এই সময়ে এসে একটা মেয়ে বিয়ে দেওয়া খুব সহজ ব্যাপার এমন তো সময়ও লাগে না অত ঘরও লাগে না অত বড় সিলেকশন করতে হয় না জামানা খারাপ হওয়া যার যার সিলেকশন সে সেই করে তারপরে হয়ে গেলে যদি একটু ভালোভাবে করতে চান কমিউনিটি সেন্টারে নিলে ঘরে এনে কাজী ডাইকা কবুল 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 কয়ে দিলে হয়ে যায় এটা একটা গান করা যে কত বড় কঠিন একটা কাজ এটা যারা করে একমাত্র কর্তাপক্ষ তারাই জানে আপনারাও জানেন জ্ঞানী গুণী জন আপনারা আছেন বলেই এই দেশে এখন পর্যন্ত আমাদের কৃষ্টি কালচার জাত বেঁচে আছে এটা ওলি আল্লাহর দেশ এটা আমার আল্লাহ আমার রাসূলের আদেশ নির্দেশ দেখানো যে পথ বেলায়েতের জামানায় এসেছেন ওলি আব্দালগণ বাবা শাহজালাল শাহকরণ বাবা সুলেমান ল্যাংটা বাবা খালেক চান মালেক চান আলেপ চান দরবার আমার দয়ার মাতাল গভীর রাজ্জাক দেওয়ান আপনারা ভালোবাসেন ভালো জানেন প্রত্যেক সাধুগুরু শ্রীপাদ পাত্রে প্রেম ভক্তি রাখছি কর্তার পক্ষে কর্তার আদেশের কিছু গান গাওয়া হয়ে গেল আপনাদেরও যদি কোনো আদেশের গান থাকে যদি জানা থাকে তবে গাওয়ার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু